মৃত্যু যেটা স্বাভাবিক মৃত্যু, এটা হলো অধিক মানে সবারই হয়ে থাকে স্বাভাবিক মৃত্যু। এটা তো আপনাদের চিন্তা করার দরকার নেই। স্বাভাবিক মৃত্যু হচ্ছে, তো স্বাভাবিক মৃত্যুর যে যন্ত্রণাটা, ওটা এমন নয় যে খুব আরামের জিনিস। এটা কিন্তু এমন নয় যে খুব আরামের জিনিস। মৃত্যুর সময়কার কষ্টটা সাংঘাতিক কষ্ট। এটা আল্লাহ তাআলা এত কষ্টের মধ্যে আল্লাহ তাআলা রাখেন যে এটা কিন্তু খুব সহজ না, স্বাভাবিক না। তো ওই যে কষ্টের মৃত্যু যেটা যায়, আর যখন মৃত্যু হয় ওই মুহূর্তটা, আহ, এটা একজন মানুষের কাছ থেকে যখন যায়, তখন আহ, একেবারে সহজ মৃত্যু না ওটা। আমাদের নবীর মৃত্যু যখন হয়েছে সে সময়টা আমরা দেখতে পাইছি যে তিনি বারবার পানি নিয়ে মুখে দিচ্ছেন আর বলছেন, আলা ইন্না সাকরাতাল মাউতি লাহাক। মরণের যে সাকরাত, কষ্ট, এটা সত্যি, এটা হয়ে থাকে। তো মনে রাখা দরকার, মৃত্যু হলো এইরকম, আরামের সময় না। পৃথিবীর সেরা মানুষও মৃত্যুর সময় কষ্ট পাইছে। তো ওই সমস্ত কষ্টগুলো, যার যার মৃত্যুর আগে বা মৃত্যুর পরে যে কষ্টগুলো হয়, এগুলো আল্লাহ তাআলার একটা ফয়সালা হলো এই, যে ওই সময় আমার বান্দাকে যা কষ্ট দেওয়া হয়, যদি সে আমার বান্দা হয়ে থাকে, তখন তার মৃত্যু পরবর্তী সবগুলো সহজ হয়ে যায়। এটা হলো স্বাভাবিক মৃত্যু। অস্বাভাবিক মৃত্যু আছে কিছু, অস্বাভাবিক মৃত্যু। তার মধ্যে যদি ইমানদার মানুষ ইমানের কারণে মৃত্যুবরণ করে, ওইটা অস্বাভাবিক হয়। ইমানের কারণে, যে ইমান আনছে, তার কারণে তাকে মরতে হচ্ছে। তো এই অবস্থায় অস্বাভাবিক ভাবে তাকে যে মারা হয়, দেহটা কেটে, বুকটা ফেড়ে, কলিজাটা বের করে মুখে দিয়ে চিবাচ্ছে, হ্যাঁ। তো ওই সম্পর্কে আল্লাহ তাআলা তার ফয়সালা হলো যে এই ধরনের যে ইমানের কারণে যে লোকটার দেহ টুকরা টুকরা করা হয়, একেবারে কষ্ট ইমানের কারণে, তখন তার এই মৃত্যুটাকে আল্লাহ তাআলা বলছেন যে একটা মৌমাছি মানে কামড়ালে যেরকম কষ্ট হয়, একটা গায়ে একটু ছোট্ট একটা নিডল ফুটালে যে কষ্ট হয়, প্রথম ওই কষ্টর পরে আর যা কিছু হয় ও কিছু টের পায় না। আল্লাহ আর কোনো কিছু তার টের পাইতে দেয় না। ওই মৃত্যুটাই মরণের সময়। সাধারণ মৃত্যুটা কিন্তু অনেক সময় একটু যন্ত্রণা হচ্ছে, 2-3 দিন ধরে কষ্ট হচ্ছে, 2-3 দিন ধরে। এমন হয়েছে আমার আব্বা তো কষ্ট পেয়েছেন প্রায় 10 দিনের মতন, আইসিইউতে রাখছে। তারপরে ওইটার কারণে তার পিঠের মধ্যে ঘা হয়ে গেছিল, আমরা টের পাইনি। পরে যে দেখা গেল যে বড় ঘা হয়ে গেছে, ওই সময় তো ব্যথা হয়েছে, উনি তো এটা টের পাচ্ছেন। তাহলে মানে স্বাভাবিক মৃত্যুতে যে কোনো কষ্ট নাই এটা না, ঠিক না, কিন্তু ওই সময় কষ্ট হচ্ছে। কিন্তু ইমানের কারণে কারোর হাতে মৃত্যুবরণ করতে হচ্ছে, এটাকে আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু বলেন। এবং ওই সময়ের মৃত্যুটাকে একটা ছোট্ট কাটা ফোটার যে যন্ত্রণাটাকে আল্লাহ রসুল বলেছেন যে ওই যন্ত্রণাটা সে অনুভব করে। এরপরে যে কি হচ্ছে সেটা এর পায় না। এটা হলো মানে শাহাদাতের মৃত্যু। যারা যারা এরকম শহীদ হয়ে মরে, তাদের সবার এরকম। বাংলাদেশে যে ছেলেটাকে আহ, গাড়ি উপর থেকে তাকে আধমরা অবস্থায় টেনে ফেলে দিয়েছে, এ করছে, ওগুলো কিন্তু তার গায়ে ব্যথা লাগেনি, মোটেই ব্যথা লাগেনি। মেরেছে, মেরে চোখের মধ্যে গুলি দিয়ে তার বের বের করে, ওগুলো কিন্তু তার ওই একটা নিডলের মতন ব্যথা লাগছে, কারণ এটা শাহাদাতের মৃত্যু। হযরত হামজাকে যে মারছে, একটা মুসাব ইবনে উমাইরের প্রথম ডান হাত কাটছে, তারপর বাম হাত কাটছে, তারপরে গলা কাটছে। কিন্তু ওই কষ্টটা অনুভব করছেন প্রথম একটা সূচের ফটো এর মতো। বীভৎস আমাদের কাছে মনে হয়েছে, কিন্তু তার কাছে কোনো বীভৎসতা নাই। যে ব্যক্তি নিজে মরছে তার কোনো কষ্ট নেই, এবং আল্লাহ তাআলা তাকে কষ্ট দিচ্ছেন না। আরেকটা মৃত্যু আছে, সেটা হলো মাজলুম অবস্থায় মৃত্যুবরণ করে। ওই যে কেটে কেটে দেয়, হাত কাটে, পা কাটে, অমুক কাটে, তমুক কাটে। ওটাও কিন্তু যুদ্ধের ময়দানে সে যদি ইমানদারের কারণে মাজলুম হয়ে থাকে, ঠিক একই রকম। ইমানের কারণে সে যদি মাজলুম হয়, ঠিক একই রকম। এই যে বিভৎসটা, আমার আমার দেখতে বিভৎস, কিন্তু তার কাছে কোনো কষ্ট নেই। কেমন?
ঠিক একই অবস্থা আল্লাহ আল্লাহ রসুল বলেছে, একদিন জিজ্ঞেস করেন শহীদ কারা, তা তারা বলছে ধর্মযুদ্ধে যারা শহীদ হয়ে গেল। না, তাহলে তো আমার উম্মতের শহীদ সংখ্যা কমে যাবে, কারণ আমার উম্মতে অত বেশি যুদ্ধ করা লাগবে না। আগেকার জামানায় যা করতে হতো। তো যারা আগুনে পুড়ে মরে যাচ্ছে, যারা নদীতে ডুবে মরে যাচ্ছে, যারা বাচ্চা দেওয়ার সময় যারা মারা যাচ্ছে, যারা গলায় ফাঁস লেগে মারা গেল, যারা অ্যাক্সিডেন্ট করে মারা গেল, ওরা সব শহীদ। তাদেরও মরণটাও আল্লাহ তালা এরকম করে নেবেন। কষ্ট পাচ্ছে, কিন্তু ওই কষ্ট সে অনুভব করবে না, যদি ইমান থাকে। আর কিছু কিছু মৃত্যু আছে যে মৃত্যুটা আল্লাহ তালা আল্লাহ রসুলের মাধ্যমে বলে দিয়েছেন যে এটা হলো মানে তাগুত, ক্ষুধাদ্রোহী, তাদের মৃত্যুটা আল্লাহ তালা খুব খারাপ মৃত্যু দান করেন। সেটা আলাদা ব্যাপার, সেটা বিভৎসতা আছে, সেটা কষ্ট পেতেই থাকে। যেমন ফেরাউনের মৃত্যু, যেমন নমরুদের মৃত্যু, যেমন আবু জাহেলের মৃত্যু। এবং আবু জাহেলের মৃত্যুবরণ করার পরেও আল্লাহ রসুল যে বলতেছে, এই পাইছো তোমরা যা তোমাদের শয়তান যা ওয়াদা করছিল পাইছো, তোমাদের রব যা ওয়াদা করছে, আমার রব যা ওয়াদা করছে পাইছে। একজন সাহেব বলছে যে আপনি কার সাথে কথা বলেন, অথচ মৃত্যু, তো লোক খুব ভালোভাবে শুনছে আমার কথা। চিন্তা করে দেখছেন, তখনও সে কষ্টের মধ্যে আছে। তো এটা হলো আলাদা। তো এই যে যেটা আপনার কাছে বিভৎসতা মনে হয়, যদি তারা ইমানের সাথে থাকে, ওটা বিভৎস মৃত্যু নয়। ওটা কেন করেন আল্লাহ তাআলা? ওটা করেন তাকে মর্যাদা অভিষিক্ত করার জন্য, তাকে দেখানোর জন্য যে তোমাদের চোখের সামনে ক্ষত বিক্ষত হয়েছে, আল্লাহর দিন থেকে এক বিন্দু সরে আসেনি। কিয়ামতের ময়দানে ওই রক্ত সহ দেখাবেন তাকে, এই লোকটাকে চেনো, হ্যাঁ। এই যদি দিন মেনে চলতে পারে, তোমরা এত আরামে ছিলে, তোমরা থাকুনি কেন? ধরবেন তখন, তাহলে তাদেরকে বলা হয় সাক্ষীদাতা, শাহিদ। হ্যাঁ, এই জন্য বিষয়টা হলো এরকম, এইভাবে আপনাদের নজরে দেখা দরকার। মনে করবেন না যে খুব স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করছে, তার কোনো কষ্ট হচ্ছে না, তার বিভৎসতা আসতেছে না। এটা এমন নয়। আবার যারা রাস্তায় পড়ে মরে গেল বিভৎস হয়ে, ওটা খুব খারাপ মৃত্যু না, তা না। ওটা আমার চোখে বিভৎস দেখা যায়, কিন্তু এটা ওই রকম না।